আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বোধহয় সে জামানায় চলে আসছি। দেখেন, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না। যদি আপনি নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে বাচ্চাকে রাখতে হবে পিছনের লাইনে, আপনাকে থাকতে হবে অথবা দোতলায় যেতে হবে। এটা কোন ধরনের আলোচনা, কোন ধরনের কথা, কোন ধরনের অভ্যাস, কোন ধরনের কালচার, কোন ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই আমরা জানি না। যে মসজিদে ঘটনাটা ঘটেছে, আমার যদি সম্ভব হতো আমি ওনাকে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করতাম যে এই আচরণটা উনি কেন করলেন। আমাদের প্রজন্ম, যারা নতুন প্রজন্ম আসছে, যারা বাচ্চা আছে, তাদেরকে যদি আমরা মসজিদমুখী করতে না পারি, তারা যদি এখন মসজিদে না যায়, তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি মসজিদে না যায়, মসজিদে গিয়ে একটু দুষ্টামি করতেই পারে, এটা কোনো ব্যাপার না। বাচ্চা মানুষ, তারা যাবে, একটু দুষ্টামি করবে। ধৈর্য সহকারে আপনাকে এটা বোঝাতে হবে, তাদেরকে মসজিদের গুরুত্ব বোঝাতে হবে। কিন্তু আপনি তাদেরকে নিয়ে আসা নিষেধ করে দেন। যে ব্যক্তি যে তার সন্তানকে, তার ছোট পরিবারের সদস্যকে নিয়ে যাবে, সেই ব্যক্তিটা কেন নিয়ে যাবে বলেন তো? এত প্রতিবন্ধকতা যদি আমরা নিজেরা তৈরি করি, শুধুমাত্র মসজিদে যাবে এটাকে কেন্দ্র করে, তাহলে উনি তো নিজেও লজ্জাবোধ করবে যে আমার বাচ্চাটা মসজিদে গিয়ে এভাবে দুষ্টামি করছে বা একটু ইয়া করছে, এই জন্য মসজিদের অন্যান্য যারা নামাজি আছেন, মুসল্লি আছেন, তারা বিরক্ত বোধ করছে, তাহলে আমি কেন নিয়ে যাব? পরিবার থেকেও তো তাহলে উৎসাহিত করা হবে না। দেখেন, মসজিদের কাতারে যদি বাচ্চাদের আওয়াজ না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকারে নিমজ্জিত আছে, যেখানে এমনিতেই আমরা নানান ধরনের সমস্যার মধ্যে আছি। আমাদের দেশে নানা ধরনের গেমিং অ্যাপ, তারপরে হচ্ছে অনেক অনেক বাজে বাজে অভ্যাস কিন্তু আমাদের ছোট বাচ্চাদের মধ্যে গড়ে উঠতেছে। তারা বয়সের সাথে সাথে, যেহেতু ইসলামিক কালচারটা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তারা মূলত নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে যদি আমরা তাদেরকে মসজিদে বসার জন্য, মসজিদে থাকার জন্য যদি আমরা এই সমস্ত কথাগুলো বলে থাকি, আমার মনে হয় এটা একদম সমুচিত ছিল না। এটা যে করেছেন তিনি ভুল করেছেন। আমার মনে হয় তার এখান থেকে ক্ষমা চাওয়া উচিত এবং বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে সবাইকে উৎসাহ দেওয়া উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা লোকের উচিত বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা এবং তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। যাতে করে আমাদের সবার ভবিষ্যৎটা সুন্দর হয় এবং তাদের ভবিষ্যৎটাও সুন্দর হয়। আ সামাজিক যে অবক্ষয়গুলো, সেগুলো কিন্তু কালে কালে কিন্তু ইসলামিক শিক্ষার মাধ্যমে দূরীকরণ সম্ভব। সুতরাং এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা একদম কাম্য নয়। এখন দেখেন, বিদেশে কিন্তু মসজিদগুলোতে কিন্তু বাচ্চারা মসজিদে আসলে নানা ধরনের কিন্তু প্রণোদনা পর্যন্ত তারা ঘোষণা করে থাকেন। নিয়মিত নামাজ পড়লে এটা পাবে, সেটা পাবে, চকলেট দেওয়া হয়। তারপরে তাদের মসজিদের মধ্যে লেখা পর্যন্ত থাকে। আপনি যদি বাচ্চাদের আওয়াজ শুনতে না পান পিছনের কাঁথা থেকে, তাহলে পরবর্তী প্রজন্মকে নিয়ে কিন্তু চিন্তার উদ্বেগ তারা কিন্তু প্রকাশ করে। সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা কিন্তু খুব পিছিয়ে আছি। তো বিষয়টা খুবই দুঃখজনক। আমার মনে হয় এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং এই ধরনের হঠকারী কথাবার্তা আমরা না বলাটাই শ্রেয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।